আজ 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা দিয়ে আমি আজকের ব্লগটা শুরু করলাম। শুভ সকাল। তো এটা আজকে আমি অরলের ডাল রান্না করবো। এটা একটু ভেজে নিয়েছি, এরপরে ধুয়ে এটা রান্না করব। গুড মর্নিং, আপনারা সবাই কেমন আছেন? আমিও ভালোই আছি। সকালে অনেকক্ষণ আগেই উঠেছি, আজকে একটু তাড়াতাড়ি উঠেছি, 8টার সময় উঠেছি। উঠে সকালে আমার যা যা করণীয় থাকে, মানে ঘর টর ঝাড়ু না, মানে ডাস্টিং ফাস্টিং সেগুলো সব করা হয়ে গেছে। এখন ব্রেকফাস্ট বানাবো। ব্রেকফাস্টে আমি পরোটা আর কাল রাতে আমি কুদুরি ভেজে রেখেছি, সেটা একটুখানি গরম করে দেবো, সাথে তো চা থাকবেই। তো এখন কালকে রাতে আমি কিছু ক্লিপিংস এখানে জুড়ে দিচ্ছি, আপনারা ততক্ষণে দেখতে থাকুন, আবার আমি পরে আসবো। এখনকার মতো ইভিনিং, মানে এখন গুড নাইট বললে চলে। আমি ব্লগটা আজকে রাতের থেকে কন্টিনিউ করছি। এখানে আমি রাতের বেলার ভাত বসিয়ে দিয়েছি, এটা হচ্ছে। আর ওখানে আমি কালকে সকালের জন্য কুদুরি ভেজে রাখবো। কুদুরি বলতে ওই ছোটো ছোটো পটলগুলো যেগুলো হয় সেগুলোকে কুদুরি বলে। তো ওইটার সাথে আলু আর পেঁয়াজ একসাথে ভেজে রাখবো কালো জিরে দিয়ে। ওটা সকালবেলা আমি যখন পরোটা করবো সেটার সাথে দিয়ে দেবো। তো ঠিক আছে, এখন আর আমি কন্টিনিউ করলাম না, কালকে সকালবেলা থেকে আবার কন্টিনিউ করব। ঠিক আছে, টাটা এখনকার মতো। এই যে দেখতে পাচ্ছেন এগুলো, আর এই যে আলু পেঁয়াজ একটু পরে দেবো, আগে একটু ভাজা ভাজা হয়ে যাবে। এটাকেই কুদুরি বলে। কেমন হাঁপিয়ে গেছি ঘরটার মুছে। এবার একটুখানি জল খাই, নর্মাল প্লেন জলই খাবো, কোনো উল্টো পাল্টা কিছু নয়। এবার যাবো চান করতে। চান করে এসে তারপরে রান্না বসাবো। আজকে রান্নাতে এমনি নর্মাল মাছের ঝোল করবো, পেঁয়াজ ছাড়া ইয়ে দিয়ে, টমেটো দিয়ে। আর করবো লাউ, অরলের ডালটা আজকে ভেজে করবো, নিরামিষই করবো, টমেটো দিয়ে। আজকে সবই নিরামিষ কিন্তু মাছ তো নিরামিষ নয়। তো যাই হোক, ওইসব করবো। আগে চানটা করে আসি, তারপরে জলটা খাই, তারপরে চান করতে যাবো, তারপরে এসে রান্না বাড়ি। তার আগে ঠাকুর পুজো দেবো অবশ্য। প্রত্যেক দিনের 5-10 মিনিটের কাজ, তো এমন কিছু ব্যাপার নয়। আপনাদের ওখানের অবস্থা কি? সব জায়গাতেই এখন আস্তে আস্তে গরম পড়ছে। এখন আমি চলে এসেছি রান্না করতে। আমার চান টান সবই হয়ে গেছে। এখানে আমি মাছটা ভাজবো এই কড়াইতে, আর এখানে ভাত বসিয়ে দিয়েছি। এখানে ডাল করব, সব চপিং টপিং এখনও করা হয়নি, ওগুলো করে আসছি। আর মাছও ধুয়ে রেখেছি। এই যে 4 পিস মাছ আছে, হয়ে গেল। এই যে লবণ হলুদ মেশানো আছে একটু সর্ষের তেল দিয়ে। এখানে আমি অরলের ডালটা বসাবো। অরলের ডালটা আমি আজকে
শুধু ঘি দিয়ে করছি, কোনো সাদা তেল বা সরষের তেল দিচ্ছি না। আর এখানে আমার মাছ ভাজা হচ্ছে এই কড়াইটাতে। ঘি দিয়ে দিলাম, শুকনো লঙ্কা আছে আর এর মধ্যে গোটা জিরা আছে, দিয়ে দিলাম। একটা কাঁচা লঙ্কা চিড়ে দিলাম। আদা কুড়িয়ে রেখেছি আর টমেটো কুচি আছে, আদা কুড়ানোটা দিয়ে দিলাম। একটু চিনি দেবো, দিয়ে দিলাম। শুধু ডালটা দিয়ে দেবেন, এটা ভাজা অলরেডি ভেজে রেখেছি, ডালটা ভেজে রেখেছি, ওটা দিয়ে দেবেন। তারপরে একটু লবণ হলুদ দিয়ে ভালো করে নাড়িয়ে জল দিয়ে দেবেন আন্দাজ মতো। দুটো এই প্রেশার কুকার দুখানা থেকে দিলে হয়ে যায়। সিম্পল ডাল। ডাল হয়ে গেছে, এখন শুধু একটা রান্না বাকি আছে, মাছের ঝোলটা হলেই চলে যাব ঘরে। এখানে ভেজে দিয়ে ভাজা হচ্ছে, একটু বেশি আলু দিয়েছি আজকে, ভালো করে আলু দিয়ে মেখে মেখে খাবো। অল্প চাইলে অল্প দিতে পারেন। শ্যাম্পু দেবো করে শ্যাম্পুটা দিতে পারছি না এখনো, শুক্রবার অবশ্যই দেবো। সেদিনকে কী রান্না করব, খুব সিম্পল একটা রান্না করবো, যদিও প্রত্যেকদিন সিম্পলই করি, এমন কিছু ইয়ে করি না। আর মোটামুটি সবই হয়ে গেছে, আলু ভাজা হয়ে গেছে, আলুটা তুলে রাখছি। কটা বাজে? 1:30 বাজে। যদিও আজকে আমার আগেই চান হয়ে গেছে, অত চাপ নেই। রান্নার পরে চান করতে গেলে দেরি হয়ে যায় অনেক, কারণে মাছ ফাছ ভেজে তারপর চলে গেছিলাম। আর তেল দেওয়ার দরকার নেই, একটু তেলেই হয়ে যাবে। দেখুন তেলের পরিমাণ, আর দরকার নেই দেওয়ার। এবার এর মধ্যে আমি শুধু কালো জিরে দেবো, ফোড়ন না দিলেও হয়, কালো জিরে ইচ্ছা হলো দিতে। আর এখানে আমি একটা টমেটো নিয়েছি, টমেটো কেটেছি, আর আদা কুড়িয়ে নিয়েছি, আপনারা চাইলে আদা বেটে নিতেও পারেন। আর একটা কাঁচা লঙ্কা একটু বাটা আছে আর একটু গোটা আছে, হ্যাঁ দিয়ে দিলাম। ও আর একটু ধনে পাতা দিয়েছি একবারে তেলের মধ্যে, আর লাস্টে একবার দেবো। ওখানে বাসন কুসন আছে, ওগুলো মাজতে হবে, আগে এগুলো হয়ে যায়, তারপরে সব একসাথে নিয়ে ভেজে ফেলবো। আর ওয়াশিং মেশিনে জামা কাপড় কাচছে, আগের দিন বলেছিলাম না আপনাদের যে বিছানার চাদর দিয়েছি, এবার আগের দিন বিছানার চাদর দিয়েছিলাম বলে অল্প জামা কাপড় দিয়েছিলাম, মানে এই যে ঘরে পরা নাইটিগুলো সেগুলো অল্প কয়েকটা দিয়েছিলাম, কারণ একসাথে হলে না ভালো করে ওয়াশিং মেশিনে জামা কাপড় কাচা যায় না, মানে স্পেস কমে যায়, তো তখন একটার সাথে একটা ভালো করে ইয়ে হয় না, মানে ভালো করে অ্যাকচুয়ালি পরিষ্কার হয় না। ওই কারণে আজকে আবার
সমস্ত আমার জামা কাপড় অনেকগুলো হয়েছিল সেগুলো দিয়ে দিয়েছি। ওটা এখন স্পিন হচ্ছে, এরপরে মেলতে যাব। ওই কারণে আপনারা হয়তো একটা আওয়াজ পেতে পারেন। এবার সব মশলাপাতি আস্তে আস্তে দিতে থাকি। মশলাপাতি বলতে লবণ দেবো, হলুদ দেবো, হলুদ অল্প দিলাম, লঙ্কার গুঁড়ো নামমাত্র, না দিলেও হয়, বেশ একটু হলুদ হলুদ খেতেই লাগে। আর ধনে আর জিরের গুঁড়ো 1 চামচ দিলাম, ব্যাস। আর লাগে না মশলাপাতি বেশি দিতে। খুব সিম্পল একটা পাতলা টেলটেলা ঝোল হয়। যারা রুটি বানান তাদের জন্য ভালো। আমার এই মাছের ঝোলটা খেতে খুব ভালো লাগে, আমার হাজব্যান্ডেরও ভালো লাগে। আমার হাজব্যান্ডের আমার হাতে সব রান্নাই ভালো লাগে। আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো ভেজে রেখেছিলাম তো, দিয়ে দিলাম। ইংলিশে বলে মনে হয় সাপোতিলা, আর হিন্দিতে বলে সাপোতা। প্রথম যখন এসেছিলাম এখানে তখন আমি মানে আমি এটা খেতে খুব ভালোবাসি। এবার আমি তো বলতে পারছি না, মানে ওই দোকানের সামনে মানে ডিসপ্লে করা ছিল না। এবার আমি ওই ফলের দোকানে গেছি, মানে বলতেও পারছি না যে আমার মানে সবেদা পাওয়া যায় কিনা। তারপরে কোথায় একটা জায়গায় গিয়ে যখন ওই সামনে ওই নেম প্লেট থাকে না ফলগুলোর সামনে, যে এটা তখন সেখানে দেখেছিলাম সাপোতিলা, এটা সাপোতিলা না সাপোতিলা এরকম ছিল হিন্দিতে, আর ইংলিশটা ছিল মানে ইংলিশে, আর হিন্দিটা ছিল সাপোতা। তারপর থেকে খাই, মাঝে মধ্যেই খাই, ভালো লাগে। ঠিক আছে, আমি খেয়ে নিই, তারপর আসছি আপনাদের সাথে দেখা করতে। এখানে আমার ভাত হয়ে গেছে, ডালও হয়ে গেছে, মাছের ঝোলও হয়ে গেছে। এবার যাই আমি জামা কাপড়টা মেলে দিয়ে আসতে। এখন কটা বাজে? 2:10। তাহলে জামা কাপড়গুলো মেলে এসে তারপরে খেতে বসবো। এই